This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. চাষের জমিতে আলুর পাশাপাশি অন্যান্য খাদ্যদ্রব্যের ফলন বেশি হলেই বিপাকে পড়তে হয় চাষিদের। বাজারের চাহিদা অনুযায়ী সরবরাহের পরেও উদ্বৃত্ত ফসল থেকে যায়, যা ঠিকমতো সংরক্ষণ বা প্রক্রিয়াকরণ না হলে নষ্ট হয় প্রচুর খাদ্য আর অর্থনৈতিক ক্ষতির সম্মুখীন হন চাষিরা। এই পরিস্থিতি রুখতে হুগলির চুঁচুড়ায় জেলা শাসকের দপ্তরের গতিধারা হলে এক বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয় খাদ্য প্রক্রিয়াকরণ নিয়ে। সভায় উপস্থিত ছিলেন রাজ্যের খাদ্য প্রক্রিয়াকরণ দপ্তরের মন্ত্রী অরূপ রায়, খাদ্য বিপণন দপ্তরের মন্ত্রী বেচারাম মান্না, সচিব ওঙ্কার নাথ মিনা, জেলা পরিষদের সভাধিপতি রঞ্জন ধারা, জেলা শাসক মুক্তা আর্য সহ আলু এবং উদ্যান পালন দপ্তরের সঙ্গে যুক্ত ব্যবসায়ীরা। এই আলোচনায় উঠে আসে উদ্বৃত্ত ফলনের যথাযথ প্রক্রিয়াকরণ এবং সংরক্ষণের মাধ্যমে চাষিদের লাভের পথ প্রশস্ত করা সম্ভব। চাষিদের খাদ্য প্রক্রিয়াকরণে উৎসাহিত করা হয় এবং যারা ইতিমধ্যে এই প্রক্রিয়ায় যুক্ত হয়েছেন তাদের নানা সমস্যা এবং চ্যালেঞ্জ শুনে তার সমাধানের আশ্বাস দেন মন্ত্রীরা। রাজ্য সরকার এ বিষয়ে আরো সক্রিয়ভাবে পরিকাঠামো গড়ার কথাও জানান। আমাদের এগ্রিকালচার মার্কেটিং মিনিস্টার বেচারাম মান্নার মিটিং ডাকা হয়েছিল, কারণ আলু উৎপাদন অনেক বেশি হয়েছে অন্যান্য বছরের তুলনায়। এই উৎপাদিত আলুকে যেটুকু আমাদের রাজ্যে প্রয়োজন সেটুকু তো রাজ্যে ব্যবহার করা যাবে, বাকি আলুটা কিভাবে ব্যবহার করা যায়, আলুটা যদি নষ্ট না হয় তার জন্য মিটিংটা ডাকা এবং প্রসেসিং ইউনিটের মাধ্যমে যদি বিদেশে এক্সপোর্ট করা যায়, নানাভাবে ব্যবহার করা যায়, অন্য রাজ্যে এক্সপোর্ট করা যায়, অন্য কোনো কাজে ব্যবহার করা যায়। সুতরাং আলুটা যদি নষ্ট না হয় সেই কারণেই আজকের এই মিটিংয়ের সঙ্গে আমরা বিভিন্ন প্রসেসিং ইউনিট তৈরি করা, যারা এসেছিলেন ট্রিপুলটা তাদের কাছে আবেদন জানানো, যেমন আমাদের রাজ্যে যে সমস্ত নানা ধরনের প্রোডাক্ট, ফুল ফল সবজি সমস্ত কিছু নানা ধরনের প্রোডাক্ট তৈরি হয়, সেই প্রোডাক্টগুলো যাতে প্রসেসিং করে আমরা যাতে মানুষের কাজে লাগাতে পারি, যাতে চাষিরা ক্ষতিগ্রস্ত না হয়, যারা উৎপাদন করে তাদের ক্ষতি না হয়, সেই দিকে লক্ষ্য রেখে আমাদের কথা বলছে। এটা এই মিটিংটা তৈরি করা হয়েছে শুধু আলু যাতে সঠিকভাবে ব্যবহার করা হয়, যে উৎপাদিত আলু রাজ্যে যে উৎপাদন হচ্ছে সেই উৎপাদন একটু যাতে ফসল নষ্ট না হয় সেই জন্য এই মিটিং করা হয়। হুগলির ফসল নষ্ট এটা রাজ্য সরকার ভাবছে, চিন্তা ভাবনা করছে। প্রকৃতিকে আটকানোর ক্ষমতা এখনো আমাদের হয়নি এবং ম্যানমেড বন্যা বারবার হচ্ছে। আপনারা জানেন যে মানে অন্যান্য রাজ্যে বৃষ্টি হচ্ছে, বৃষ্টি হওয়ার ফলে আমাদের রাজ্যেও বৃষ্টি হচ্ছে, অন্যান্য বারের থেকে অনেক বেশি বৃষ্টি হচ্ছে, সেই কারণে জল জমছে। কিন্তু তা সত্ত্বেও বন্যা আমরা যেমন হাওড়া, উদয়পুর, আমতা এই সমস্ত জায়গায় বন্যা আটকেছে, কিন্তু কিছু জায়গায় জলে ডুবে আছে এখনো। এবং আপনারা জানেন যে দুর্গাপুর ব্যারেজ আমাদের অন্যান্য ব্যারেজ থেকে জল ছাড়া হয়েছে, হঠাৎ অতর্কিতে জল ছেড়ে দিয়েছে ডিভিসি দামোদর ভ্যালি কর্পোরেশন, সেই কারণে আমরা বন্যার কবলে পড়েছি। সুতরাং এই অবস্থায় রাজ্য সরকার চিন্তা ভাবনা করছে চাষিদের কথা, চাষিদের কিভাবে সাবসিডি দেওয়া যায়, কিভাবে তাদের কষ্ট দুঃখ দূর করা যায়। সুতরাং রাজ্য সরকার এটা চিন্তা ভাবনা করছে এবং আগামী দিনে নিশ্চয়ই আলুর দাম কম থাকলে অন্যান্য যে নিত্য প্রয়োজনীয় সবজি দাম বৃদ্ধি পাচ্ছে, যারা নিত্য প্রয়োজনীয় সাধারণ মানুষ তাদের আগুন পোড়া করছে, ঠিক আছে, সেইটা নিয়ে কি কোনো বিবেচনা করে?
এটা কেন্দ্রীয় সরকারের পলিসি। রাজ্য সরকার মানুষের পাশে আছে। রাজ্য সরকার সবসময় চেষ্টা করছে, মার্কেটিং ডিপার্টমেন্ট সবসময় চেষ্টা করছে যাতে জিনিসপত্রের দাম কমে। কিন্তু এটা কেন্দ্রীয় সরকারের পলিসি। কেন্দ্রীয় সরকার যতক্ষণ না সিদ্ধান্ত নিচ্ছে ততক্ষণ কিছু করে। সমবায় থেকে কোনো ঋণ কি আলাদা করে প্রদান করা হবে যারা এই বন্যা কবলিত মানুষ? সমবায় দপ্তরে আমি নেই। সমবায় দপ্তর যিনি মন্ত্রী আছে তিনি এটা বলতে পারবেন। এই মুহূর্তে আমি আপনাকে এই মুহূর্তে আমার কাছে সবজির তালিকা রয়েছে। গত কয়েক বছরের তুলনায় এই মুহূর্তে এবছরের সবজির দাম কন্ট্রোলের মধ্যে। এই যে তালিকা দিলাম, তালিকা আমি দিয়ে দিচ্ছি আপনাকে, তাহলে বুঝতে পারবেন যে গত 2-3 বছরে কি দাম ছিল আর আজকে কি দাম আছে দেখলে বুঝতে পারবেন। খুচরো বাজারে দাম বাড়ছে, প্রতিদিনই বৃষ্টি হলে পরের দিন দাম দ্বিগুণ হয়ে যাচ্ছে। বেগুন গতকাল দেখুন, এমনিতেই অতি বৃষ্টি দক্ষিণবঙ্গে আপনাদের জানা উচিত যে বৃষ্টির প্রয়োজন তার থেকে অতিরিক্ত 35% বৃষ্টি হয়েছে। তাই স্বাভাবিক কারণেই এটা থাকবে, কিন্তু এটা আমি জোর দিয়ে বলছি যে গত বছর তার আগের বছর এই সময় যা দাম ছিল তার থেকে কম দাম আছে। আমি তালিকা আপনাদের বাজারে দাম বাড়তে দেখা যেত বিগত 2 বছর আগেও পুলিশ প্রশাসন আপনাদের পক্ষ থেকে বাজারে যাওয়া হতো না। বাজারের দাম নিয়ন্ত্রণের মধ্যে রয়েছে, যার ফলে প্রয়োজন ব্যবস্থা নেওয়ার কোনো প্রয়োজন মনে করি। দেখুন, আমাদের আজকে কৃষি দপ্তর, কৃষি বিপণন দপ্তর এবং হর্টিকালচার দপ্তর, MSME, এনাদেরকে নিয়ে আমরা একটা মিটিং করলাম। মূলত কৃষিজাত পণ্য শিল্পে রূপান্তরিত করে যাতে মানুষ এটা ব্যবহার করে এবং কৃষক উৎপাদক, সেই কৃষক যাতে কিছু পয়সা পায়, এটা হচ্ছে মূল প্রক্রিয়া। আপনারা জানেন যে এবছর আলুর যা উৎপাদন, তাতে আমাদের যা প্রতি রাজ্যের যে খরচ তার থেকে বেশি উৎপাদন হয়েছে। এই উৎপাদনের ফলে কৃষক যাতে দাম পায় তার জন্যই আমরা খাদ্য প্রক্রিয়াকরণের মাধ্যম দিয়ে শুধু আলুকে আলু ভাতে বা আলু তরকারির মধ্যে সীমাবদ্ধ না থেকে আলু থেকে চিপস, আলু থেকে ভটকা, আলু থেকে পাউডার তৈরি করে রুটি তৈরি করার মতো শিল্পে রূপান্তরিত করা এবং তাকে সহযোগিতার মাধ্যম দিয়ে বাস্তবে রূপ দেওয়ার জন্যই আজকে আমাদের এই হুগলি জেলায় এ রাজ্যে প্রথম আমরা শুরু করলাম এই প্রক্রিয়া। এর আগেও দাদা তৈরি হয়েছিল, পরিধান তৈরি করেছিল, কাজ তৈরি করেছিল, তৈরি করেছিল, মানে অন্যান্য বহুজাতিক। দেখুন, একটা জিনিস গতি থাকে, তার একটা মুখ্য উদ্দেশ্য দিশা থাকে। সেই সময় যিনি তৈরি করেছিলেন তার কোনো দিশা ছিল না, যার ফলে মুখ থুবড়ে খেয়ে পড়ে। আমরা যেটা করছি সেটা যেমন উৎপাদক শুধু নয়, উৎপাদন যাতে বাজারজাত এক্সপোর্ট করা যায় সেইরকম ভাবনা চিন্তা নিয়ে আমরা আগিয়ে চলব। আগামী দিনে কি আলু চাষীদের মাথা ব্যথা কমবে? এখন কোনো মাথা ব্যথা নেই, কেন আলুর দাম আজও কৃষকরা আরো ভালো পেয়েছে। আজকে আপনারা জেনে রাখুন, গড় আলু যেটা মেদিনীপুর এবং বাঁকুড়া এখানে কুইন্টল 1120 টাকা রেডিমা, আর ডালা আলু যেটা মূলত হুগলি এবং পূর্ব বর্ধমানের একটা অংশ থেকে যায় সেখানে 1320 টাকা পর্যন্ত কুইন্টল। অর্থাৎ কৃষকদের দাম পাচ্ছে। ইম্বর মালিকরা অভিযোগ করছে যে সরকারি তরফে আলু কেনা হচ্ছে না। আগে যে দাবি করা হয়েছিল যে সরকার আলু কিনবে, সে কেনা হচ্ছে না। আসল ওনারা যে বিবৃতিগুলো দিচ্ছে এগুলো মানুষকে খেপানো, বিভ্রান্ত করা। আমরা কৃষকের থেকে, জমি থেকেই আমরা সুফল বাংলার জন্য আলু অনেকটাই কেনা হয়েছে। এবং জেনে রাখবেন, আমরা যে গত 1 মাস ধরে যে পরিস্থিতি ছিল প্রতিটি পদক্ষেপেই আমরা নজর রাখছি এবং আমরা জানি যে যেটা অপপ্রচার করছে আলু বেরোচ্ছে না, আলু অন্য স্টেটে যাচ্ছে না, এই যে আষাঢ়ের গল্পগুলো যারা বলছে তাদের স্টোর থেকেই গত 3 বছরে যে পরিমাণ আলু বেরিয়েছে তাদের স্টোর থেকেই সব থেকে বেশি আলু এবছর বেরিয়েছে। আজকে সভাপতিত্ব আরামবাগ আমাদের বাংলার জননেত্রী, বাংলার মুখ্যমন্ত্রী, মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সারা পশ্চিমবঙ্গ বাংলার মানুষের জন্য যেমন তৎপর, তেমনি আরামবাগ লোকসভাবাসীর জন্য সদা তৎপর আছেন এবং সার্বিক সমস্ত স্তরের প্রশাসনের লেভেল তৎপরতা রয়েছেন। কারণ কি, আমরা জানি
আমাদের মন্ত্রী মহাশয় বলেছেন যে খানাকুল চিত্রটা উল্টানো গামলার মতো, যে ভৌগোলিক অবস্থান, জল প্রাকৃতিক বিপর্যয় যেটুকু জল হচ্ছে সেটুকু সরছে না। তো তার সাথে সাথে যে এবছর যে বিপর্যয়, দু ধরনের বিপর্যয়, একদিকে প্রাকৃতিক বিপর্যয় আর একদিকে হচ্ছে ডিভিসির বিপর্যয়। কারণ ডিভিসির আরামবাগ লোকসভাবাসীর কাছে অন্যতম যন্ত্রণা, জল যন্ত্রণার অন্যতম কারণ আমরা বলবো ডিভিসি। আমরা এটা বারবার ডিভিসির কাছে আমরা অনুরোধ করছি যে যে জলের অপর নাম যদি জীবন হয়, জল ছাড়া মানুষ বাঁচে না, সেই জল মানুষের বিপজ্জনক কেন হবে, মানুষের জীবনকে কেন কেড়ে নেবে? আগে উনি ড্রেজিং এর ব্যবস্থা করুন, সেটা না করে যেভাবে জল ছাড়ছে, লাগাতার জল ছাড়ছে, এটা একটা রাজনীতি। মমতা বন্দ্যোপাধ্যায়কে বিভিন্ন ভাবে দমানোর যে প্রচেষ্টা, বাংলার মানুষকে হাতে না মেরে ভাতে মারার যে প্রচেষ্টা, বারংবার বিফলে গেছে, বারংবার ব্যর্থ হয়েছে। তবু দেখতে চাইছে যে জল দিয়ে যদি আমরা মারতে পারি, এই প্রচেষ্টা করে যাচ্ছে কেন্দ্র সরকার, সেটা কিন্তু এটাও কিন্তু বিফলে যাবে। তার কারণ বাংলার জননেত্রী কৃষকদের যে ক্ষতি হয়েছে, ফসলের যে ক্ষতি হয়েছে, সে ক্ষতিপূরণ কিন্তু এর আগে আলুতে দেখেছেন, হঠাৎ করে জল না জানিয়ে হঠাৎ করে জল ছেড়ে দিল রবি ফসলের ওপরে। সেই সময় বেশ কিছু ড্যামারেজ দিয়েছে, বেশ কিছু কেন বলবো, খানাকুলবাসী প্রত্যেক চাষি পেয়েছেন। এরপরও চিন্তা ভাবনা চলছে, আজকেও মন্ত্রী মশাই এসেছেন, আজকেও একটা মিটিং হয়েছে, আলুর উপরেও যেমন মিটিং হয়েছে, বাদাম বা অন্যান্য ফসল যেটা ক্ষতিগ্রস্ত হয়েছে সেটা কিভাবে মানুষের কাছে, চাষিদের কাছে যে পরিমাণ ক্ষতি হয়েছে তাদের কাছে কিভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া যায়, সে প্রচেষ্টা কিন্তু আমাদের চলছে। প্রশাসন সদা তৎপর। আপনি তো এমপি, কেন্দ্র সরকারের কাছে আবেদন জানাচ্ছেন না যে লোকসভায় যে এটা ব্যবস্থা করতে? না, আমি বারবার আমাদের বক্তব্যতে আমি বলেছি, লোকসভাতে ইতিমধ্যে আমার একটা বছর হয়ে গেল, আমি একাধিকবার এই জল যন্ত্রণার কথা আমি তুলে ধরেছি। দেখুন, আমি একটা কথাই বললাম, আজকে আরামবাগ লোকসভাতে বিজেপির কিন্তু 4টে বিধায়ক, সেখানে বিজেপির মানুষরাও কিন্তু বসবাস করেন। সেটা নিয়ে কিন্তু একবারও বলছে না যে কেন্দ্র সরকার যেটা করছে সেটা কিন্তু ঠিক নয়। তারাও আজকে কিন্তু মুখ বুজে সহ্য করছেন। এই মুখ বুজে না, তারা মুখ বুজে আছেন, তাদের মুখ বুজে থাকার জন্য যন্ত্রণা ভোগ করছে কিন্তু সাধারণ মানুষ। তাদেরও কিন্তু দায় আছে যে কেন্দ্র সরকারকে বলার, এটা কিন্তু উচিত না, এটা উচিতের পর্যায়ে পড়ছে না। মানুষ মেরে রাজনীতি কিন্তু ভাই কখনোই সম্ভব নয়, আর মানুষ মেরে রাজনীতি করে আগেও যাওয়া যায় না। মানুষের সাথে থেকে, মানুষের পাশে থেকে, মানুষের সঙ্গে নিয়ে রাজনীতি করাটা দরকার। এটা আমি কেন্দ্র সরকারকে বলবো এবং আরামবাগ লোকসভার যে বিধায়করা রয়েছেন আমি এনাদের উদ্দেশ্যেও বলবো। আগে যখন বাম সরকার ছিল তখন এই আরামবাগ যারা বাসী ছিল তারা না, বাম জমানার সাথে যদি আপনারা তুলনা করেন, বাম জমানার যেটা বলছেন যে বাম জমানায় আমরা এত উন্নত রাস্তাঘাট দেখিনি। বাম জমানার মানুষ কিন্তু আজকে বাংলার মুখ্যমন্ত্রী যেমন মানুষের পাশে ছুটে যাচ্ছেন, মানুষের ফসলের ড্যামারেজের জন্য ঘোষণা দিচ্ছেন, সেটা কিন্তু বাম জমানা করেনি। অতএব সবকিছুকে গুলিয়ে ফেললে ভাই হবে না। কারণ বাম জমানা ছিল আর একটা অন্য জিনিস, তারাও যেটা মানুষ নিয়ে রাজনীতি করে গেছে, সে রাম আর বাম তো এক হয়েছে ভাই। এনারাও চাইছে, বামেরাও চাইছে যে বামেদের পথকে অনুসরণ করে যতটা মানুষকে মেরে রাজনীতি করতে পারি। আমি প্রথমেও যেটা বলেছি, আজকেও সেটাই বলবো, যতই বাংলার কণ্ঠরোধ করুক না কেন, জয় বাংলা বলার জন্য আক্রমণ করুক না কেন, যাই করুক না কেন, বাংলার মানুষ বাংলাতেই আছে। বাংলার মানুষকে যতই হাতে মারুক, যতই পাতে মারুক, বাংলার মানুষ কিন্তু জয় বাংলা বলেই আগে যারা। না, ত্রাণ আমি বলবো, ত্রাণ নিয়ে আমরা সদা এখানে জেলা পরিষদ থেকে শুরু করে, ডিএম ম্যাডাম থেকে শুরু করে, এসডিওরা থেকে শুরু করে, বিডিওরা থেকে শুরু করে, জনপ্রতিনিধিরা থেকে শুরু করে প্রতিনিয়ত পৌঁছে যাচ্ছেন, আমি সেটা নিজে সাক্ষী, আমি নিজেও যাচ্ছি। এবার ত্রাণ নিয়ে যারা রাজনীতি করছে, আমি এটা বললাম, সব রকম রাজনীতি করে যখন বিফলে যাচ্ছে তখন ওনারাই কিন্তু বলছেন যে এখানে আমরা পাচ্ছি না। আজকে যেটা বলতে চাইছেন, খানাকুল কথা বারবার উঠে আসছে। খানাকুল 2 নম্বর পঞ্চায়েত সমিতি বলুন, পঞ্চায়েত বলুন, সে তো বিজেপির বিধায়কের আন্ডারে। তিনি রাজ্য সরকারকে কেন দোষ দিচ্ছেন? কেন্দ্র সরকার তাহলে কি করছে? আর কেন্দ্র সরকার কোথায় গেল? কেন্দ্র সরকার তাহলে রাজ্য সরকারের উপর দোষারোপ না করে উনি ওনার কাজটা করুন না। উনি তো ওখানকার নির্বাচিত এমএলএ। আমি এমএলএ হিসেবে যদি ভুলে যাই, এলাকার মানুষ হিসেবে মানুষের পাশে থাকবে, এটাই মানুষের কর্তব্য হওয়া উচিত, সেটুকু উনি করুক।
দেখবেন খানাকুলবাসী খুব সুস্থ আছে। উনি তো অসুস্থতার মূল কারণ হয়ে যাচ্ছেন এখন খানাকুলে। ঠিক আছে। Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে ভেবে চলেছেন? এবার আপনার ভাবনার অবসান। এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল। ৬,০০০ বর্গফুটের রাজকীয় এই ব্যাংকোয়েট হলের সঙ্গে যুক্ত বিশাল আয়তনের কিচেন, জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম। প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিং এর সুবিধাও। ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে। রয়েছে ৫টি লাক্সারি রুমের সুবিধাও। তাই সামাজিক হোক বা কর্পোরেট ইভেন্ট নির্দ্বিধায় চলে আসুন ক্লাব ওয়েলকামে। বুকিংয়ের জন্য যোগাযোগ 9147005547 অথবা 9163333080। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories.